মানুষের জীবনে বেঁচে থাকতে গেলেই প্রতি পদে পদেই কোনো না কোনো সমস্যা ভোগ করতে হয়। আর এই সমস্যাকে যে জয় করে এগিয়ে যেতে পেরেছে সেই সফলতা অর্জন করতে পেরেছে। আর যে সমস্যার ভয়তে থেমে গেছে সে কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারেনি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব হাতে কি কি বৈশিষ্ট্য থাকলে মানুষ সমস্যাকে অর্থাৎ মুশকিলের সামনা করে মুশকিলকে জয় করতে পারে। নমস্কার বন্ধুরা, আমি প্রদ্যুৎ আচার্য। ভিডিও শুরু করার আগে যারা এখনও অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি নোটিফিকেশান চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। মানুষ কোনো কিছু শুরু করতে পারে তখনই, বা কোনো কিছুর ইচ্ছা হয় তখনই যখন তার মঙ্গলের ক্ষেত্র ভালো থাকে। মঙ্গল মানুষের উৎসাহের কারক গ্রহ। এই হলো মঙ্গলের ক্ষেত্র, আর এই হলো মঙ্গলের নিম্ন ক্ষেত্র, অর্থাৎ একে রাহুর ক্ষেত্রও বলা হয়। আর এই দুই ক্ষেত্রের মাঝামাঝি যে ক্ষেত্র থাকে তাকে মঙ্গলের সমভূমি বলা হয়। তো এই ক্ষেত্রগুলো যদি ভালো থাকে তাহলে আপনার মধ্যে উৎসাহ কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। আর যদি এই ক্ষেত্র ভালো না থাকে তাহলে আপনার মধ্যে উৎসাহ আসলেও সেই উৎসাহ টিকে থাকবে না, কিছুদিন পরে সেই উৎসাহের পরিবর্তন হবে, অর্থাৎ আপনার মধ্যে এনার্জি থাকবে না। এই হাতে কিন্তু মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট সুন্দর আছে, ভালো আছে, এবং রাহুর ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের নিম্ন ক্ষেত্রও খুব সুন্দর আছে। সুতরাং এই মানুষের কিন্তু উৎসাহ যথেষ্ট পরিমাণে, এ কিন্তু হেরে যাওয়ার লোক না। শুধু উৎসাহ থাকলেই মানুষ জীবনে সাকসেস হতে পারে না, অর্থাৎ সফলতা অর্জন করতে পারে না। তার জন্য দরকার পড়ে ধৈর্য। আর ধৈর্য হলো মন মানসিকতার ব্যাপার, তাই চন্দ্রের ক্ষেত্রকে কিন্তু একটু ভালো হওয়া প্রয়োজন। এই মানুষের কিন্তু চন্দ্রের ক্ষেত্র খুব একটা ভালো নেই। ইনি কিন্তু মাঝে মাঝেই ধৈর্য হারিয়ে ফেলে এবং প্রতিকূল অবস্থা দেখলেই ঘাবড়ে যায়। টিকে থাকার মতো ক্ষমতা দেয় শনি। শনিদেব হলো কর্মফলদাতা, টিকে থাকার ক্ষমতা দেয়। তাই শনির ক্ষেত্র ভালো না থাকলে কিন্তু তার টিকে থাকার ক্ষমতা খুব বেশি পরিমাণে থাকে না। তো এই ব্যক্তির মধ্যে ধৈর্য কম থাকলেও টিকে থাকার ক্ষমতা কিন্তু মোটামুটিভাবে ভালোই আছে, কারণ শনির ক্ষেত্র কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, উৎসাহ নিয়ে কাজ শুরু করে ধৈর্য ধরে টিকে থাকলাম এবং সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, তাতেও কিন্তু সফলতা অর্জন হবে না। তাহলে তার জন্য দরকার বুদ্ধি। বুদ্ধির কারক গ্রহ হলো বুধ। বুধের ক্ষেত্র কিন্তু এনার যথেষ্ট ভালো এবং সুন্দর। বুধের আঙুলটাও কিন্তু এককভাবে আছে। বুধের আঙুল একেবারে সুগঠিত, সুদৃশ্য, অর্থাৎ এর কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ভালো। উপস্থিত যে কোনো ঘটনাকে এ সামনে নেওয়ার মতো ক্ষমতা রাখে। সুতরাং বুধের ক্ষেত্রেও কিন্তু এর ভালো পাওয়া যাচ্ছে। এবার যে সে কাজ করবে, কাজ করে সুনাম কতটা অর্জন করতে পারবে তার উপরেও কিন্তু নির্ভর করে তার সফলতা ব্যর্থতা। সুনামের ব্যাপার বিচার করতে গেলে দেখতে হবে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র কিন্তু যতটা পরিষ্কার এবং যত বড় হবে, রবির আঙুল যত সুন্দর গঠিত হবে, রবির ক্ষেত্র কিন্তু তত ভালো ধরা হবে। এই হাতেও কিন্তু রবির আঙুলটাও সুদৃশ্য এবং রবির ক্ষেত্রও বেশ বড়। রবির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই। সুতরাং এ যে কোনো কাজ করে কিন্তু প্রশংসা অর্জন করতে পারবে। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে সফল হওয়ার মতো বৈশিষ্ট্য এই হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এবার দেখে নিতে হবে যে কর্মক্ষেত্রে সফল হওয়ার পরে এ কি ধন প্রাপ্তি করতে পারবে বা ধন উপার্জন করতে পারবে, ধনের দিক থেকে সফলতা অর্জন করতে পারবে। দেখুন, কর্মক্ষেত্রে সফলতার বৈশিষ্ট্য যথেষ্ট পরিমাণে আছে। তার সাথে সাথে রাহুর ক্ষেত্রকে একটু ভালো করে দেখে নিতে হবে। রাহুর ক্ষেত্র, রাহু হলো কমিউনিকেশনের কারক গ্রহ, অর্থাৎ যোগাযোগের কারক গ্রহ। যাদের হাতে রাহুর ক্ষেত্র সুন্দর সুগঠিত হয় তাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো থাকে। তাদের কানেকশন উচ্চ মানুষের সঙ্গে, উঁচু শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হয় এবং তাদের দ্বারা উপকৃত হয়। বৃহস্পতি হলো ধন কারক গ্রহ। এর বৃহস্পতির প্যাসেজটাও কিন্তু বেশ বড়, কিন্তু বৃহস্পতির আঙুলটা কিন্তু খুব সুন্দর বা সুদৃশ্য নয়, সামান্য একটু শনির আঙুলের দিকে হেলানো। অর্থনৈতিক ব্যাপারে মাঝে মাঝে সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে, খুব খারাপ থাকবে না। কিন্তু এই কোন পথে বা কিভাবে সফলতা অর্জন করতে পারবে, দেখুন এরপরে দেখে নিতে হবে এর ভাগ্যরেখা।
এর ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্রের উপর থেকে এবং মঙ্গলের ক্ষেত্রের নিচ থেকে, এই হলো চন্দ্রের ক্ষেত্র, এই হলো মঙ্গলের ক্ষেত্র। এই মাঝখান থেকে ভাগ্যরেখা বেরিয়ে সোজা শনির ক্ষেত্রে চলে গেছে। চন্দ্রের ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি দেখা যায় তাকে ভ্রমণ রেখা বলে। সেই রেখা যদি খুব বড় মাপের দেখা যায় তাকে বিদেশ ভ্রমণ হতে পারে। আমি যেই রেখাটা দিলাম এটা একটা কাল্পনিক রেখা। দেখুন এখানে দুটো রেখা দেখা যাচ্ছে, এক হচ্ছে গিয়ে মঙ্গল আর চন্দ্রের মাঝখান থেকে সুন্দর একটা রেখা উঠে শনির ক্ষেত্রে গিয়েছে এবং তার সাথেই একটা সাপোর্টিং লাইন এখান থেকে উঠেছে, আবার এখান থেকে একটু গ্যাপ হয়ে ভাগ্যরেখার সঙ্গে মিশেছে। অর্থাৎ এই মানুষ কিন্তু দেশের চাইতে বিদেশে গিয়ে বা বিদেশের দ্বারা বেশি উপার্জন করতে পারবে, অর্থনৈতিক দিকে বেশি সফলতা অর্জন করতে পারবে। এরপরে দেখে নেব এর হাতের আকার এবং গঠন। হাতের আকার একটু চওড়া প্রকৃতির এবং হাত কিন্তু বেশ স্কোয়ার যাদের হাত হয় তারা কিন্তু একটু বিজনেস মাইন্ডের লোক হয়। এবং হাতের আঙুলগুলো কিন্তু হাতের তালুর তুলনায় অনেকটাই ছোট। হাতের তালুর তুলনায় হাতের আঙুল অনেকটাই ছোট। তো যাদের হাতের আঙুল ছোট হয় তাদের মধ্যে বিশ্লেষণ ক্ষমতা কম থাকে এবং তারা খুব তাড়াতাড়ি যে কোনো কাজ শেষ করতে চায়, অর্থাৎ তাড়াহুড়োর মধ্যেই কাজ শেষ করতে চায়। আর এর চন্দ্রের ক্ষেত্র খারাপ থাকার কারণে এর মধ্যে কিন্তু ধৈর্য কম, এই ধৈর্য হারিয়ে ফেলে এবং তাড়াহুড়োর মধ্যে কাজ শেষ করতে যাওয়ার কারণে এর কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হয়। এ বিদেশের মাটিতেও কিছু কর্ম সমস্যায় ভুগছে এবং ইনি যদি ধৈর্য ধরে তাড়াহুড়ো করার অভ্যেসটা কমিয়ে ফেলে তাহলে কিন্তু এই জীবনে অনেক বড় খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারবে, অনেক বড় মাপের মানুষ হতে পারবে। এই হাতের আরেকটি কথা না বললে নয়, তা হলো হৃদয় রেখা। এই হৃদয় রেখা কিন্তু অনেকটা সোজাভাবে অবস্থিত। বেশিরভাগ মানুষের হৃদয় রেখা কিন্তু অর্ধচন্দ্র আকৃতি থাকে। তাদের মন কিন্তু বেশ কঠিন হয় এবং তারা যে কোনো বিষয়কে গোপন রাখতে পারে। যাদের হৃদয় রেখা সরল রেখার মতো দেখতে হয় তারা কিন্তু মনের ভাব সবার কাছে প্রকাশ করে ফেলে, আর এই সুযোগ কিন্তু অন্যরা ব্যবহার করে। তো এনাকে এই দিকটা একটু সাবধান থাকতে হবে। নিজের মনের ভাব কিন্তু দুঃখের কথা সবাইকে বলা চলবে না, তাহলে কিন্তু সবাই নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে আপনাকে দিয়ে। তারপর বন্ধুরা আঙুলের পর্বগুলো একটু দেখে নিচ্ছি। আঙুলের আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আঙুলের উপরের পর্বগুলোতে মানুষের ইচ্ছা শক্তি, মানুষের জানার কৌতূহল, আকাঙ্ক্ষা বেশি থাকে। অর্থাৎ এর দেখুন অন্য অন্য পর্বের তুলনায় প্রায় মধ্যের পর্বগুলো বেশি বড়। তো সুতরাং এর মধ্যে ইচ্ছা শক্তির চাইতে যুক্তির ভাবটা খুব বেশি। এ যুক্তি ছাড়া অনেক কিছুই মানতে চায় না বা করতে চায় না। এরপরে দেখে নিচ্ছি এই ব্যক্তির আয়ুরেখা। আয়ুরেখা কিন্তু খুব সুন্দর সুস্পষ্ট, কিন্তু আয়ুরেখার নিচের দিকটা একটু আবছা ধরনের। অর্থাৎ এই আবছা ধরনের হওয়ার কারণে প্রথম জীবনে কিন্তু একে অনেক সংঘর্ষ করতে হয়েছে, অর্থাৎ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু মণিবন্ধ থেকে কিছু রেখা হাতের মধ্যে প্রবেশ করার কারণে দেখুন মণিবদ্ধ থেকে কিছু রেখা হাতের মধ্যে প্রবেশ করছে। এর মানে এই হয় যে এ কিন্তু অনেক কষ্ট করার পরেও নিজের যা চেষ্টা করে বা নিজের যা ইচ্ছা তা কিন্তু প্রাপ্তি করতে পারে বা তার মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা সর্বশেষ এই কথা বলে রাখছি যে এই ব্যক্তি বিদেশের বুকে অনেক পয়সা উপার্জন করলেও এর কিন্তু মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা কিছু না কিছু থাকে। পরিবারের থেকে দূরে থাকার কারণে এর কিন্তু মানসিক দুঃখটা থেকেই যায়, কারণ এ কিন্তু সেই দুঃখকে সামলে রাখতে পারে না, কারণ এর চন্দ্রের ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। সেই কারণেই এ কিন্তু মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয় এবং যে কোনো কাজ খুব তাড়াহুড়ায় শেষ করতে চায়। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।
তার পাশাপাশি নোটিফিকেশান চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আর আপনারা আমাকে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.astrologybengali.com অথবা আমাদের ফেসবুকে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ঈশ্বর সকলের মঙ্গল করুক, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।